ওয়া ওয়াদাতুহু কুরহা। তোমার মায়ে যে সময় তোমার জিনিস হইন ইলা বহুত আওলাদ জমিন আসন যারে জিনাত গিয়া মায় জন্ম দিতে গিয়া মা দুনিয়ায় থেকে বিদায় লইলিছন, কিন্তু জাদু তুমি জমিনও জিন্দা আছো। ও যে সময় মায় আপনারা আমারে দুনিয়ায় জন্ম দেন, বহুত মা হলর জিবরা বারইয়ায় আর বেটিং করে ডাকিয়া কইন ও বইন হল ও আমার মা হল আমারে বিষ আনিয়া দেও, আমি খাইয়া মরি যাই আর বরদাস্ত করতে পারি আর না। একবার চিন্তা করলাইনি এই সময় যতক্ষণ কষ্ট হয়েছিল, এই সময় যতক্ষণ মার কষ্ট হয়েছিল, একবার চিন্তা করলাইনি এই কষ্ট যদি আমার উপরে পড়তো। আমি জালিম হইছি আরো হইয়ার আর বাদে নিয়ে বুঝাইয়া দিব কিলাইন জালিম হইবা। ইগুলোর বিচার আল্লাহ দুনিয়ায় তো করেন, কবরও করেন, হাসরও করেন, সব জায়গা দইব বিচার। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মায় আর বাপে, তোমার মায় তোমারে তোলা ফালিসলা, 2 বছর তোমারে দুধ খাওয়াইসলা, তোড়া হেরে দিয়া মাত মাতিমু। একগুড়ো মা আর বাপ বলাসইন, মায় আর বাপে যদি দুজনের রেজামন্দি আপুসর মধ্যে যদি বাচ্চারে দুধ ছাড়াইন কোনো অসুবিধার কারণে ছাড়াইতে পারবা, যদি ইলা হয় না না এগুলো দুধ ছাড়াইলে যেন দুজনে একমত হয়ে গেছ, রেজামন্দি বাচ্চার ক্ষতি হইব না ফায়দা হইব, কথা মনে করিয়া ঠিক আছে। যদি না এগুলো আর দুধ খাওয়াইতাম না, আমার শরীর মা আমার শরীর হুকাই দিব, আমার শরীরের খুবসুরতি নাই দিব, আমার বেঠায় আমারে বালা পাইছ নাই, তাহলে তুমিও মা বালা করে খান বরিয়া শুনিলাও, তুমি বাবায়া বালা করে খান বরি শুনিলাও। এক আওলাদের উপরে এক মা আর বাফর 3টা ফরজ বনে, 3টা ফরজ জেলা নমাজ রোজা ফরজ ওলা 3টা ফরজ এক বাফর উপরে এক মার উপরে। কিতা ফরজ? সবর ফয়লা বাচ্চার হক যতখান আছে অতখান আপনি আদায় করা লাগবে। আকসরিয়ত দেখা যায় বাচ্চার 7 মাস হয়েছে, 8 মাস হয়েছে, 9 মাস হয়েছে, বাচ্চারে দুধ ছাড়ানি ছাড়াই লিছ, তার শরীরের খুবসুরতি নাই দিব, শরীর হুকাই দিব। ও মা খান কুলিয়া শুনিয়া রাখিও, এই বাচ্চার তুমি হক হক কলবি খসলায় 1 নম্বরে তারে পরিপূর্ণ তালিম দেওয়া। ফয়লাও টগিলিলে তারে জন্মর বাদে তারে দুকা দিছ, এরাইত রাখিও মা তুমিও দুকা খাইবাই, ও দুনিয়ায় খাইবাই। তোড়া যে সময় তার আত্মা রমরমা মুখ হয়ে যাব, এ সময় তুমি ওখান হইলে হ্যাঁ ওখান করব। 2 নম্বরে তারে পরিপূর্ণ তালিম দেওয়া লাগে। বাপর উপরে মার উপরে হক কি তার তালিম দিতা। ইংলিশ মিডিয়াম নি, তোমার মরকজনি, তোমার আরো কিতা আছে কন্যা আসামি মিডিয়াম নি, হ্যাঁ কোনো ইলিমে হিন গিয়া লেখা মাইতো নাই, খানো খবর ইনো কোনো বেটার ফাখনামি আর মজুমদারি আর বড় মানছি ইনো গিয়ালে চলতো নাই, সারা হয়ে যাবে 0। দুনিয়ায় যেগুলো আসলে হিরো হিনো গিয়ালে হিরো কিনে চলতো নাই, সারা বড় লাগবে 0। কিতার লাগি 0 বলমু। তার যে সময় পরিপূর্ণ তালিম হে পাইতো নাই, একটা বাচ্চা কমসে কম তার গর্দনা ইলিম তাকে হরাইতে গেলে 25 বছর 24 বছর 22 বছর এর আগে হে তার গর্দনারে ইলিম তাকে হরাইতে পারতো না। মা বাবার চাপর মধ্যে থাকবো, তার গর্দনা হে যে হবাই দি এক পুলির খরাইয়া ঘুরিত, হবাই আরেক পুলির খরাইয়া ঘুরিত, এর বাদে কয়েকদিন বাদে বাগাইয়া আরেকগুলো লইয়া আইতো, এই সুযোগ হে পাইতো না। তারা লাগাইয়া রাখো, তারে লাগাইয়া রাখো, ইলিমর লাইনে ও বাচ্চারে লাগাইয়া রাখো। দেখবা সবর পয়লা পরিপূর্ণ তারে দিদি তালিম দেওয়া লাগবো। তাহলে বলে ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, এ কতখান সিনা লাগবো, কতখান হারাম কতখান হালাল, শরীয়তের বিধান কিতা হে কতখান ও পরিমাণ কমসে কম তার কাছে ইলিম তুমি মায় আর বাপে দেওয়া তোমার লাগি ফরজ।
তার ফরজ তুমি নিবাইলাই না, তার ফরজ রে তুমি আদায় করলাই না, কয়দিন বাদে তুমিও খাড়া হয়ে যাও, কয়দিন বাদে হেও খাড়া হয়ে যাব। দেখা যায় ফুয়ার বয়স মাত্র হইছে 18 বছর, 16 বছর, 17 বছর, 19 বছর, 20 বছর, ওলার সময় বয়স হয়ে গেছে, তার মোবাইল লাগে। আরে বাবা, হে যদি বিয়ে ক্লিয়ার করাত লাগে কমসে কম 20-22 বছর লাগবো, 18 বছর লাগবো। তুমি কোন বাবা আসলাই সবর ফইলা ও গুরু গার্জেন রে আমি হইয়া যে গুরু বাচ্চাই তোরে বক্তব্য দেন না, টেকা আছে, টেকা দিয়া বাড়ির টিউশন লইয়া পড়াই লিয়া, আমি কসম খাইয়া কইমু আমিও এক মসজিদের ইমাম, আমি কসম খাইয়া কইমু মসজিদের তালিম জীবনে কোনো টিউশনিত কোনো মেসাবে পারতা নাই। এহা তোকে আমিও যদি ই জায়গা তৈ আমিও পারতাম না। রিজন টিউশনি নিয়ত থাকে, টিউশনির কারণ থাকে আমার ফুয়াটায় খালি কুরআন শরীফ পড়া শিকিলাম। ইনো মাসলা মাসাইলের মাথায় না, আকিদার মাথায় না, ইনো কিতার মাথায় জানোইনি, ইনো মাথায় আমার ফুয়াকে মরার বাদে সূরা ইয়াসিন কো খান্দাত উবাইয়া পড়িত। ই বাচ্চায় যদি তারে জিকানির বাদে আকিদা সম্পর্কে জিকানির বাদে যদি হয়, ও এলাকার মাতমাতিয়ার দরইন নাই হুজাই এলাকার কোন এক মানছে কোন মাঞ্চরে দরিয়া ওলা আরবি জাননেওয়ালা আলিম হল তার কাছে ফেল, ওলা জাননেওয়ালা মানুষ তবলিগ নিয়া দেখাইলা আমরার নবীজির নাম কিতা উঠিয়া কইছি ডক্টর মনমোহন সিং। তোমার ভয় খাই হিমন্ত বিশ্ব শর্মা কইব না করে কিতা বিশ্বাস আছে? তোমার বাচ্চারে তুমি বক্তব্য দেও না রাইত লইয়া, মায় সকালে লইয়া সকাল 8টা পর্যন্ত লইয়া ঘুমাই দেয়। হ্যাঁ, এগুলো 1 ঘন্টা মসজিদে দিলে কিতা হইব? তার হক হক তলফি করে না, হে যতখান ইলিম পাইতে লাগে এতখান হে ফার না, যার কারণে হে তবলিগ হন গিয়া কোন সময় বুড়াকির সময় হর আমরা নবীজির নাম ডক্টর মনমোহন সিং। খাইল তোমার ভয় হইব না, খাইল তোমার ভয় হইব না? পয়সা আসিল পড়াই লিছে টিউশনিতে হে এক বাছা হয়ে গেছে, তারা কি দেখানো ঠিক হইব? ইলা কোনো টিউশনি হুজুরে কইতে পারবানি যে একটা বাচ্চা বাথরুম হামাইছে আর তারে দরিয়া দেখাইছি যে অজু কিলা বানাই, দেখানি হইছে? কোনো মেসাবে কইতে পারতাম না। এহা তোকে আমিও টিউশনি করাই আমিও কইতে পারতাম না, জরুরত নাই। 1 ঘন্টা সময় আমি গিয়া তোমার এগুলি আমি দিও শিকানির কথা নাই। তুমি কইছো কোরআন শরীফ শিকা লাগে, বস আমি কোরআন শরীফ পর্যন্ত শিখাইয়া এখানে হয়েছিলি যে এবলা তুই ফানি বাইরে না তুই মুম কিলা করতে। হে জানে পাক মাটি দিয়া 1 নম্বর পাক মাটি দিয়ে হাত মারিয়া সমস্ত মুখ মুছাই করা নিয়ত করা 1 নম্বর, 2 নম্বর পাক মাটি দিয়ে হাত মারিয়া সমস্ত মুখ মুছাই করা। হে জানে তারে প্র্যাকটিক্যালও যদি ভালাই না হে না তার বাপেও পারতো না কিলা তুই মুম করো। নমাজ পড়িব বেকার, পয়লা মক্তব্য সাইন্তরে মজবুত বানাই। মা আর বাপে যদি বাচ্চার হক পয়লা দিনই যে তালিম যেগু এগু যদি দেন না তাহলে ইরাইত রাখবা আপনার বাচ্চায় খাইল কিয়ামতের দিন হে খাড়া হইব।